আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা ম্যাট্রিক্স অনেক মজার। দেখো 4x-2 সমান 15 হলে আমরা x এর মান কীভাবে নির্ণয় করব, এটা আমরা আজকে করব। অনেক সুন্দর, তোমরা দেখে নাও, ডাকটা দেখে নাও আমরা কীভাবে করব। তো আমরা আস্তে আস্তে করি, দেখি এটার মধ্যে কী আছে। সূত্রগুলি লিখে নিই আমরা। প্রথমে দেখি a⁻n-2 যদি হয় তা আমরা কী লিখতে পারি? a⁻n/a²। অনেক সুন্দর করে লিখতে পারি। আমরা এখানে তা লিখতে পারি না। 4x/4, এই যে -2 এখানে কি হয়ে যাবে? পার্শ্ব পরিবর্তনের মতো, সাইড চেঞ্জের মতো অনেকটাই। সূত্রটা অনেক মজার। দেখো কত সুন্দর আমরা হয়ে গেল। এরপরে দেখো আমরা লিখতে পারি 4x/16 ইকুয়াল টু কত? 15। অনেক সহজ। দেখো এরপরে আমরা কি করতে পারি? এরকম করতে পারি। দেখো x/2 × 3, এটা গুণ, ভাগ গুণ হয়। x সমান কত? 2 × 3। তা আমরা লিখতে পারি 4x সমান 16 × 4। 16 × 4 অনেক সহজ। দেখো এরপরে আমরা কি করতে পারি? এরপরে কি করব? দেখো তো আমরা তো আটকে গেলাম, মনে হচ্ছে থেমে গেলাম। এরপরে কি করতে পারি? হ্যাঁ, একটা বুদ্ধি তো আছেই। আমরা কি করব? লগ 4x লগ 16 গুণ 15। এই দেখো কত সুন্দর, দেখছো? আমরা একটা সূত্র লিখে নিই। সূত্রটা দেখি কেমন হয়। সূত্রটা কি? লগ m গুণ n যদি হয় তা আমরা কি লিখতে পারি? লগ m প্লাস দিতে পারি, তাই না? লগ n। সূত্র আমরা লিখে ফেলি। এই দেখো আমরা লিখে ফেলতেছি। এই পাওয়ার কোথায় আসে? আরেকটা সূত্র প্রয়োগ করি আমরা। এই দেখো লগ a⁻x, এই সংখ্যাটা এইখানে আসে, এই যে এইখানে আসে, পাওয়ার সামনে আসে। বুঝতে পারছো? তো পাওয়ার সামনে আসে, তাহলে এক্স কোথায় আসবে? সামনে আসবে। অনেক সহজ। দেখো x log 4 log 16 কী হবে? প্লাস হবে log 15। এরপরে দেখো আমরা কি করতে পারি? x লিখতে পারি, log 4 লিখতে পারি। এরপরে কি লিখতে পারি? এই দেখো log 4 স্কোয়ার, সুন্দর লিখতে পারি। দেখছো? 4 স্কোয়ার 16 প্লাস লগ 3×5 = 15, এখানেও লিখতে পারি 3 গুণ 5। ঠিক আছে না? এরপরে দেখো আরও কি লিখতে পারি? x log 4 সমান 2 কোথায় আনতে পারি? সামনে আনতে পারি, log 4। পরে দেখো প্লাস, আগের সূত্রের মতো আমরা কি লিখতে পারি? log 3 প্লাস log 4, log 3 প্লাস log 5। এরপরে দেখো মজার একটা ব্যাপার। এই দেখো log 4, এই সবটি আমরা log 4 দ্বারা কি করতে পারি? ভাগ করতে পারি। এই দেখো কত মজার পড়া। দেখো অনেক ইন্টারেস্টিং। 2 log 4 log 4 প্লাস log 3/log 4 log
5/log 4। অনেক সুন্দর করে আমরা লিখতে পারি, তাই না? বুঝতে পারছো? এখন দেখো আমরা কি করতে পারি। এই দেখো, সিমিলারলি আমরা এটা অনেক সুন্দর করে বাদ দিতে পারি। দেখছো? তাই আমাদের কি রইল? এক্স রইল। আমাদের এক্স ফ্রি হয়ে গেছে। এক্স ফ্রি প্লাস log 3/4। এটা আমরা কি লিখতে পারি? এটা সূত্র লিখি আমরা। সূত্রটা কি একবার লিখি আমরা। সূত্রটা হইল লগ এ বি যদি হয় তা আমরা লিখতে পারি লগ a/log b। এই সূত্র অনুসারে আমরা এখন এখানে লিখব। এই দেখো 3/4, তাহলে কি লিখব? log 4 3 প্লাস এখানে কি লিখব? log 4 3। অনেক সহজ, দেখছো? অনেক সহজ। এক্সের মান আমরা এই দেখো কত সুন্দর করে পেয়ে গেলাম। আর একটু মজার ব্যাপার দেখি আমরা কি করতে পারি। আর কি করতে পারি? আমরা এখানে এইটাই এক্সের মান হিসাবে বিবেচনা করতে পারি। বুঝতে পারছো? এটাই আমরা এক্সের মান হিসাবে বিবেচনা করতে পারি। আরও কাজ করলে করা যায়। থাক এখানে এই এক্সের মান, এখানে যে আমরা মান বসায় দিই, ক্যালকুলেটর ইউজ করি, log 3/log 4 তে সামথিং একটা মান আসবে, এখানে একটা মান আসবে। আমরা যোগ করে আমরা এটাকে আমরা ধরতে পারি এক্সের মান। থ্যাংক ইউ ভেরি মাচ।